নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট। আজকে আমি দ্বাদশ শ্রেণী পার্টনারশিপ অ্যাডমিশনটা শেখাবো। আমি আগে অলরেডি পার্টনারশিপের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা শিখিয়েছিলাম, তো এই ভিডিও আমি অ্যাডমিশনটা শেখাবো। অ্যাডমিশন অনেক ছাত্রছাত্রীরা ভয় পায়, কারণ এখানে একটু রেশিও গল্প থাকে, কিন্তু একটু যদি এটা আমরা কনসেপ্ট ক্লিয়ার করে করতে পারি তাহলে আমরা অনায়াসে অঙ্কটা করতে পারবো। কারণ আমরা ক্লাস 10-এ শিখে এসেছি আমরা অংশীদারি কারবার, তো সেই অংশীদারি কারবারের কিছুটা কিন্তু এখানে রয়েছে। তো সেই জিনিসটাকে আমরা ফলো করব, স্টেপটাকে ফলো করে আমরা ওয়ার্কিংস করব এবং তারপরে অঙ্কে পুট করব। তো এটা এমন কিছু টাফ নয়। তো ফার্স্টে বলি, অ্যাডমিশন নামটা শুনে তোমরা কি বুঝতে পারছো? যে অংশগ্রহণ, যে কোনো একজন অংশীদার পার্টনারশিপে অংশগ্রহণ করছে। সাপোজ ধরো একটা অংশীদারি কারবার দুজন মিলে চালাচ্ছিল। এবার তারা দুজন মিলে যা লাভ হতো সেটাকে ভাগ বাটোয়ারা করতো, কিন্তু দেখা গেল যে বছরের মাঝখানে অথবা বছরের শেষে গিয়ে আরেকজন অংশীদার অংশগ্রহণ করলো। তো সেক্ষেত্রে কি হবে? তাদের লাভের যে পরিমাণটা সেটা অবশ্যই একটু হলেও কমে যাবে, অথবা তাদের যে ক্যাপিটাল ছিল এতদিন সেই ক্যাপিটালটা হয়তো বেড়ে যাবে, কারণ নতুন যে আসবে সে তো ক্যাপিটাল নিয়ে আসবে, ফলে ক্যাপিটালটা বাড়ছে, লাভের ভাগ মানে পার্সেন্টেজটা কমে যাবে। তারপরে ধরো কোম্পানি এতদিন যে নামটা কামিয়েছে, মানে গুডউইল যেটাকে আমরা বলে থাকি, সেই গুডউইলেরও তো একটা ভাগ দিতে হবে, কারণ সেই নামটা এতদিন পুরনো পার্টনাররা মিলে কামিয়েছে। কারণ নতুন পার্টনার যখন আসবে তখন তার ভাগটা কিন্তু দিতে হবে তাকে। তো সেটা হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা মানে অঙ্কতে কিছু ইনফরমেশান দেওয়া থাকবে, তো ওই রিলেটেড ইনফরমেশান দিয়ে আমরা অঙ্কটাকে কী করে সলভ করব আসো দেখে নিই। আমি হয়তো তোমাদের মানে সমস্ত অঙ্ক ধরে বোঝাতে পারবো না, আমি কিছু ইলাস্ট্রেটেড এক্সাম্পল নিয়েছি, তোমরা একটু দেখে বোঝার চেষ্টা করো, আমিও চেষ্টা করছি তোমাদের বোঝানো। চলো শুরু করি। প্রথমে আমি নেব একটা এক্সাম্পল, মানে রেশিও নিয়ে আমি একটা দেখাচ্ছি। ধরো A and B are two partners sharing ratio 2:1, ঠিক আছে? C admitted, ধরো C নতুন করে এলো with 1/5 শেয়ার। তাহলে কত শেয়ার নিয়ে এলো? 1/5 মানে ফার্মের যা মুনাফা হবে বা কিছু হবে তার 1/5 সি পাবে। এই শর্তে কিন্তু সিকে নেওয়া হলো, কারণ পার্টনারশিপে যখনই কেউ ঢুকতে যায় সেক্ষেত্রে একটা শর্ত থাকে বা কন্ডিশনস থাকে, তো এই কন্ডিশনে সিকে কিন্তু নেওয়া হলো। এবার তোমাকে আমি একটা, যেহেতু এটা ওয়ার্কিংসের একটা প্রবলেম বোঝাচ্ছি, তো সেক্ষেত্রে তোমাকে কি চাইবে? বেশি কিছু না, এতটা বলে দিল, তারপরে বললো যে ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও। আমি আবার পড়ছি অঙ্কটা। এ অ্যান্ড বি আর টু পার্টনার শেয়ারিং রেশিও 2:1। এ এবং বি দুজন পার্টনার ছিল যারা 2:1 রেশিওতে ভাগ করছিল, তারা এতদিন যে পার্টনারশিপটা চালাচ্ছিল। এবার সি নতুন করে কিন্তু অ্যাডমিট হলো, মানে সিকে নেওয়া হলো। কোন শর্তে? যে ও মানে কোম্পানি যাই লাভ হবে লোকসান হবে সব কিছুর মধ্যে সি এর ভাগ থাকবে 1/5। এবার বলছে যে নতুন যে প্রফিট শেয়ারিং রেশিও তিনজনের মধ্যে সেটা কত, সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আসলে দেখো কি করে করি। দেখো, তার আগে আমি বলে নিই, অঙ্কটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা টুকে নিতে পারো খাতায়। তো দেখো এটাকে কি করে করি আমরা। তো এ আর বি এর ওল্ড রেশিও কত বলা? 2:1। এটা কিন্তু ওল্ড রেশিও, ওল্ড মানে আগেরটা, পুরনো রেশিও। এবার সি কত শেয়ার নিয়ে এসছে?
1/5, 1/5। সবসময় ধরে নেবে যে কোনো একটা ফার্মে যে মোট অংশ, মোট লাভের অংশ সেটা 1, মানে 1। তাহলে এখানে আমরা দিচ্ছি লেট, মানে যেটা আমরা বাংলা বলি ধরি, টোটাল শেয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে দেখো 1-এর মধ্যে সি যদি 1/5 পায়, তাহলে বাকিটা পাবে কারা? বি, এ আর বি। তাহলে দেয়ারফর এ অ্যান্ড বি শেয়ার কত হবে? 1 থেকে সি এরটা বাদ দিয়ে দিচ্ছে, তার মানে কত থাকছে? 4/5। তাহলে এটা এ আর বি পাচ্ছে, এটুকু বুঝতে পারলে। কিন্তু এ আর বি মোট পাবে 4/5। এই 4/5-এর মধ্যে এ কতটা পাবে? 2:1, মানে 2/3। কারণ আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে এই দুটো যোগ হয়ে যায় নিচে। আর বি কত পাবে? 1/3। তাহলে লিখছি therefore এ উইল গেট কত পাবে? 4/5 অংশের মধ্যে ইন্টু 2 কতর মধ্যে? এই দুটো যোগফল, মানে 3, 2/3। 4/5 ইন্টু 2/3, তো করে কত হচ্ছে? 8/15। আর বি কত পাবে? সেম, 4/5 ইন্টু 1/3, তো কত হচ্ছে? 4/15। আশা করি বোঝা গেছে। তাহলে এ পেল 8/15, বি পেল 4/15। আমি একটু উপরটা মুছছি, নাহলে আমার নিচে জায়গা ধরছে না। তাহলে দেখো এ 8/15, বি 4/15, কিন্তু সি এরটা তো এখন আমরা জানি না। সি জানি কত? 1/5 অংশ নিয়ে এসছে, তো আমরা সেটাই লিখছি। সি হচ্ছে 1/5। তাহলে রেশিওটা কি করে বার করবো? A/B/C। তাহলে এ এর কত? 8/15, বি এর হচ্ছে 4/15, আর সি এর কত? 1/5। কিন্তু দেখো নিচে যে হরের অংশটা, অর্থাৎ ডিনোমিনেটর, তো সেক্ষেত্রে কি আছে? এখানে 15, এখানেও 15, কিন্তু এর নিচে আছে 5। তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 15 হয়? 3। তাহলে আমরা কি করব? এই পুরোটাকে 3/3 দিয়ে গুণ করে দিলাম। তো সেক্ষেত্রে কত হবে? ব্র্যাকেট আমি লিখে দিচ্ছি, 3/15। তাহলে দেখো এখানেও 15, 15, 15, তাহলে ক্যান্সেল করছে, মানে কেটে দিচ্ছে। তাহলে কাটলে কত থাকছে? 8:4 এর কত? 3। তো আশা করি বোঝা গেছে যে নতুন রেশিওটা কি করে আমি বার করলাম। তো ওল্ড রেশিও কত ছিল? এ আর বি এর 2:1, আর নতুন রেশিও কত হলে? A/B/C, কারণ সি কিন্তু অলরেডি অ্যাডমিট করে গেছে, তো সেক্ষেত্রে কত হচ্ছে? 8:4:3। বোঝা গেছে? দেখো এ আর বি এর কিন্তু রেশিও চেঞ্জ হলো না। 8:4 মানে সে আলটিমেট 2:1ই থাকে, শুধু টোটাল রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ সি নতুন করে অ্যাডমিট করছে। এবার আরেকটা আমরা এক্সাম্পল দিয়ে দেখি রেশিওর, তারপরে আমি মানে একটা কমপ্লিট প্রবলেম পড়াচ্ছি। দেখো এবার আমি বোঝাবো একটা ইম্পর্টেন্ট জিনিস, স্যাক্রিফাইসিং রেশিও। তো স্যাক্রিফাইসিং নামটা শুনে তোমরা কি বুঝতে পারছো? যে ত্যাগ অনুপাত। ত্যাগ কারা করবে এই অ্যাডমিশনের ক্ষেত্রে? ধরো আমি ভিডিও শুরুতে তোমাদের বলেছি যে তাদের যারা পুরনো পার্টনার তাদের কিন্তু লাভের যে অনুপাত, মানে লাভের যে পার্সেন্টেজ, সেটা কিন্তু কমে যায়। তাহলে কেন কমছে? ধরো সাপোজ 100 টাকা লাভ হচ্ছিল, তাই দুজনে 50-50 ভাগ করছিল। এবার নতুন পার্টনার চলে এলো, সেক্ষেত্রে দুজনে নিশ্চয়ই 50-50 পাবে না, ওরা কম পাবে আগের থেকে। তাহলে ওরা যে কতটা কম পাচ্ছে, আগে যা পাচ্ছে তার থেকে কতটা কম পাচ্ছে, সেটাই হচ্ছে স্যাক্রিফাইস। তো ওই জন্য আমরা বার করবো কি? স্যাক্রিফাইসিং রেশিও। কিন্তু এটা সবসময় কিন্তু আমাদের বার করতে হয় না, এটা বার করার মানে একটা কন্ডিশন থাকে। ধরো একটা ফার্ম ব্যবসা করছিল, ও যে গুডউইলটা কামিয়েছে, নতুন পার্টনার যখন অ্যাডমিশন নিচ্ছে তখন ওই গুডউইলের জন্য কিন্তু সে একটা টাকা দেয়, সেটাকে আমরা বলি প্রিমিয়াম ফর গুডউইল। কি বলি? প্রিমিয়াম
ফর গুডউইল। এটা কখন যাবে? ধরো দুটো পার্টনার আগে কাজ করছিল, এবার যখন 3 নম্বর পার্টনার অ্যাডমিট করছে তখন কিন্তু ওই প্রিমিয়াম ফর গুডউইলটা এদের দুজনকে দেবে, একে আর একে ওই প্রিমিয়ামটা কিন্তু দেবে। কিন্তু যত টাকা দেবে সেটা দুজন কিভাবে ভাগাভাগি করবে? পুরনো রেশিওতে করবে? সেটা কিন্তু নয়, সেটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিওতে, মানে ওরা কতটা ছাড়ছে, নিজেদের লাভের অংশ কতটা ছাড়ছে সেই রেশিওতে এই প্রিমিয়ামটা ওরা ভাগ করে নেবে। তাহলে যে অঙ্কতে এরকম বলা থাকবে যে গুডউইল নিয়ে আসছে নতুন পার্টনার, সেক্ষেত্রে আমাদের স্যাক্রিফাইসিং রেশিও কিন্তু দরকার, আদারওয়াইজ আমার দরকার নেই। ঠিক আছে, তো স্যাক্রিফাইসিং রেশিও কী করে বার করে চলো একটা অঙ্কের সাহায্যে আমরা দেখি। দেখো এখানে আমি একটা অঙ্ক লিখেছি, এ অ্যান্ড বি আর টু পার্টনার্স শেয়ারিং প্রফিট ইন 2:1। তার মানে 2:1 ওরা ভাগ করে নিচ্ছিল এতদিন। সি অ্যাডমিটেড অ্যান্ড নিউ রেশিও বিকেম 3:2:1। তোমরা ফার্স্ট অঙ্কটার সাথে এটা একটা কম্প্যারিজন করতেই পারো, যে আগেরটাই বলে দিচ্ছিল যে সি কত 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 অংশ শেয়ার নিয়ে এসেছিল, এখানে কিন্তু ওরকম কিছু বলেনি। এখানে বলা আছে নতুন রেশিওটা কত সেটা বলে দিয়েছে, 3:2:1। বলছে ক্যালকুলেট স্যাক্রিফাইসিং রেশিও, মানে পুরোনো পার্টনাররা কতটা স্যাক্রিফাইস করবে সেই অনুপাতটা বার করো। তো অঙ্কটা খুব সহজ, চলো দেখি। এটা এরকমভাবে আমরা লিখবো, এখানে লিখছি এ, এখানে বি, এখানে সি। এটা কিন্তু ওয়ার্কিংসে করবে তোমরা। এখানে আমি লিখছি ওল্ড রেশিও, ওল্ড মানে পুরোনো পার্টনাররা, 2:1, ইস্টুটা দিলাম না, 2 আর 1 দিলাম। নিউ রেশিও 3:2:1। তাহলে আমার বার করতে হয়েছে স্যাক্রিফাইসিং রেশিও কত হবে ভালো করে বোঝো। এখানে 2:1কে আমি এরকমভাবে না লিখে ভগ্নাংশ করে লিখলে আরও সুবিধা, তাহলে 2/3 লিখছি, আর এটা কত হয়ে যাবে 1/3। কী করে পেলাম? কারণ 2:1 মানে 2 + 1 করলে 3 হয়, 3টাকে নিচে লিখলাম, 3-এর মধ্যে 2 ভাগ পাচ্ছে এ আর বি পাচ্ছে 1 ভাগ। আর এক্ষেত্রে তাই হবে, 3 + 2 + 1 করলে কত হয় 6, তাহলে প্রত্যেকের তলায় 6 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেট করতে সুবিধা হবে। এবার আমরা স্যাক্রিফাইসিং রেশিও যখন বার করবো তখন কি হবে, এ কতটা স্যাক্রিফাইস করছে কী করে বার করবো, এটা মাইনাস এটা, মানে ওল্ড মাইনাস নিউ। ফর্মুলা কি, ওল্ড মাইনাস নিউ রেশিও। তাহলে এটা ভাগ বিয়োগ করলে কত হবে, 6, 3 × 6 = 4, মানে কত হলো 1। তো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 1/6। আর এখানে কত করছি, জিরো। তার মানে কত হলো আমার রেশিওটা 1:0। এবার এটা দেখে একটু অড লাগছে ফিগারটা, সাধারণত 0 খুব একটা আসে না, কিন্তু যদি আসে তখন কী হবে। তো এটা দেখে আমরা কী বুঝতে পারছি, যে এ কিন্তু স্যাক্রিফাইস করেছে, কিছু হলেও স্যাক্রিফাইস করেছে, যার জন্য 1 এসছে। বি কিন্তু কিছু স্যাক্রিফাইস করেনি, সেই জন্য ওর কত এসছে 0। ফলে সি যে পরিমাণে গুডউইলটা নিয়ে আসুক না কেন, এক্ষেত্রে কিন্তু পুরোটাই এ পাবে, সেক্ষেত্রে আর বি পাবে না। যদি বি এর কিছু অংশ থাকতো তাহলে রেশিওতে ভাগ হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু বি এরটা 0, সেই জন্য পুরোটাই কিন্তু এ পাবে। এটার মানে হচ্ছে এটা, বোঝা গেছে আশা করি। এবার আমি একটা কমপ্লিট অঙ্ক করাবো যাতে তোমাদের মানে বুঝতে পারো যে অ্যাডমিশনটা কীরকমভাবে আসতে পারে। ঠিক আছে, চলো অঙ্কটা আমি তোমাদেরকে স্ক্রিনে শো করছি। দেখো এখানে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ আমি পড়ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, টুকেও নিতে পারো খাতায়। Given below is the balance sheet of A and B, who are carrying on partnership business as on March 31, 2015. A and B share profits
ইন দ্য রেশিও অফ 2:1। তার মানে এ আর বি 2:1 ওদের পার্টনারশিপটা চালাচ্ছিল। এবার দেখো একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, মানে ওদের এতদিন ধরে যা যা অ্যাসেট আর লায়াবিলিটি ওরা মানে আর্ন করেছে সেটা দেওয়া আছে ব্যালেন্স শিটে। তো এখানে কিছু কী রয়েছে দেখে নিই। বিলস পেয়েবল, ক্রেডিটার, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, ক্যাপিটাল, মানে এ আর বি এর কিন্তু ক্যাপিটাল বলা আছে। আর কি ওই অ্যাসেট সাইডে রয়েছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, ডেটার, স্টক, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, বিল্ডিং এটসেট্রা। তাহলে এত কিছু আমরা অ্যাসেটস আর লায়াবিলিটি দেখে নিলাম। এবার চলো আমরা দেখি অ্যাডজাস্টমেন্টে কী কী বলছে, মানে এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন বলছে। সি ইজ অ্যাডমিটেড অ্যাজ আ পার্টনার অন দ্য ডেট অফ ব্যালেন্স শিট অন দ্য ফলোয়িং টার্মস, মানে এই কন্ডিশানগুলোতে ওকে নেওয়া হয়েছে, শর্তগুলোতে। তো শর্তগুলো কি? সি উইল ব্রিং ₹1 lakh as his capital and ₹60,000 as his share of goodwill for 1/4 share in profits। মানে কি বলছে যে সেই 1 লক্ষ টাকা তার মূলধন হিসাবে নিয়ে আসবে, আর 60,000 টাকা সে কিন্তু গুডউইল হিসাবে নিয়ে আসবে। আর তার প্রফিট কত হবে? শেয়ার অফ প্রফিট 1/4। ঠিক আছে। এবার বলছে প্ল্যান্ট ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড to ₹1,20,000 and the value of building is to be appreciated by 10%। বলছে যে ও আসার পরে কোম্পানির যে প্ল্যান্টস ছিল সেগুলো 1,20,000 টাকা অ্যাপ্রিসিয়েট মানে বাড়ানো হয়েছে। আর দ্য ভ্যালু অফ বিল্ডিং উইল অ্যাপ্রিসিয়েট বাই 10%। বিল্ডিং কত টাকা বাড়ছে? 10%। তো এগুলোর জন্য আমরা কোথায় শো করবো? এই অ্যাসেট লায়াবিলিটি হ্রাস বা বৃদ্ধি এগুলোকে আমরা শো করি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এটা একটা খুলতে হবে আমাদের। এবার কি বলছে? স্টক ইজ ফাউন্ড ওভার ভ্যালুড ₹4,000। স্টকও বেড়ে গেছে 4,000 টাকা। আ প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি ক্রিয়েটেড, মানে ডাউটফুল ডেট এটা ডেটার্সের উপর চার্জ করা হয়, এটাও 5% হয়েছে। ক্রেডিটার্স ওয়ার আনরেকর্ডেড টু এক্সটেন্ড অফ 1,000, মানে ক্রেডিটারও বৃদ্ধি পেয়েছে। তো বার করতে হবে কি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট। তো তোমরা রিভ্যালুয়েশন আর পার্টনার্স ক্যাপিটালটা করবে, তাহলে তোমাদের 12-এ এনাফ। ব্যালেন্স শিটটা কমই আসে, ব্যালেন্স শিট খুব একটা টাফ না, ওটা তোমরা নিজেরাও করতে পারবে। আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটালটাই দেখাচ্ছি। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে তোমাদের বার করতে হয় যে পুরনো পার্টনাররা কতটা মুনাফা মানে ওরা ভাগ করে নেবে, আর কি পার্টনার্স ক্যাপিটাল থেকে আমাদের বার করতে হবে যে বছরের শেষে 3 জনের কতটা ক্যাপিটাল বা মূলধন পড়ে আছে। চলো আমি অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি বোর্ডে করে। দেখো অঙ্কটা আমি শুরু করছি। তো ফার্স্টেই এই অঙ্কটার জন্য আমাদের টেনে নিতে হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এটা ছকটা মানে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেমন করি ওরকমই করব। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো ছকটা কীরকম। তো এখানে হচ্ছে পার্টিকুলার অ্যামাউন্ট, particulars amount ডেবিট ক্রেডিট। ঠিক আছে, দেখো এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি আমরা খুলি, তোমার কারণটা হচ্ছে নামটা শুনে বুঝতে পারছো যে পুনর্মূল্যায়ন, অর্থাৎ নতুন পার্টনার যখন আসে সম্পত্তি অথবা দায় সেটা কিন্তু রিভ্যালু হয়, মানে আবার করে মূল্যায়ন করা হয়। তো সেই রিভ্যালুয়েশন ফিগারটা এখানে আমরা শো করব। ঠিক আছে, এর মানে এটা একটা আয়নার মতো, যে আয়নাতে কি দেখা যাবে অ্যাসেট আর লায়াবিলিটি কতটা বাড়লো অথবা কতটা কমলো, তো সেটাতে পার্টনারদের লাভ হলো না ক্ষতি হলো সেটাও আমরা দেখব। তো তার জন্য আমাদের অঙ্কটা, তোমরা অঙ্কটা দেখতে পারো চাইলে, যেখানে স্ক্রিনশট নিয়েছিলে। দেখো অঙ্কটা ফার্স্টেই আমাকে কী কী বলেছে, আমরা অ্যাডিশনাল ইনফরমেশনের দিকে তাকাই। প্রথম পয়েন্টটা হচ্ছে দরকার নেই, এখানে দেখবো কোন জায়গাটা বাড়ছে অথবা কমছে অ্যাসেট লায়াবিলিটি। 2 নম্বর পয়েন্টটা দেখো, প্ল্যান্ট ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড টু ₹1,20,000, মানে প্ল্যান্ট বেড়ে
যখনই অ্যাপ্রিসিয়েটেড টু কথাটা লেখা থাকবে, অর্থাৎ বেড়ে হয়েছে 1,20,000 টাকা, এটা মানে এইটা বুঝতে হবে, মানে আগে যা ছিল তার থেকে বেড়ে হয়েছে এটা। তাহলে আগে কত ছিল? প্ল্যান্ট বলছে যে 1,00,000 টাকা, দেখো তোমরা ব্যালেন্স শিটে দেখো 1,00,000 টাকা আছে, কিন্তু বেড়ে কত হয়েছে? 1,20,000। তাহলে কতটা বাড়লো? 20,000 টাকা। অ্যাসেট যদি আমাদের বাড়ে, তাহলে অ্যাসেট বাড়লে কি হয় আমরা জানি? ডেবিট। কিন্তু এটা যেহেতু মিডিয়েটার অ্যাকাউন্ট, সেই জন্য আমরা অ্যাসেটটাকে যেহেতু এখানে শো করব, তাহলে অ্যাসেট বাড়ছে, তার মানে অ্যাসেট ডেবিট করব, তার মানে এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রেডিট হবে। তা ক্রেডিটটা কি লিখবো? বাই প্ল্যান্ট অ্যাকাউন্ট। আশা করি বোঝা গেছে, কারণ অ্যাসেট বেড়েছে, কতটা বেড়েছে? 20,000 টাকা, সেই জন্য আমরা এটা ক্রেডিট সাইডে লিখবো বাই প্ল্যান্ট অ্যাকাউন্ট, অ্যাসেট অ্যাকাউন্ট। অ্যামাউন্টটা আউটার কলমে লিখছি, এটা ইনার কলম, এটা আউটার কলম। ইনার কলমে আমরা অ্যাডজাস্টমেন্টগুলো শো করব। নেক্সট বলছে ভ্যালু অফ বিল্ডিং টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই ₹10%, মানে বিল্ডিংয়ের ভ্যালু 10% বাড়াতে হবে। তো বিল্ডিং কত আছে? 1,50,000 টাকা, তো 1,50,000-এর 10% 15,000, তাহলে বিল্ডিং বাড়ছে, ঠিক সেম অ্যাজ প্ল্যান্ট। তাহলে আমরা করে ফেলি, তাহলে বাই বিল্ডিং 15,000। আশা করি বোঝা গেছে। নেক্সট বলছে স্টক ইজ ফাউন্ড ওভার ভ্যালুড বাই ₹4,000, স্টক 4,000 টাকা বেশি মূল্যায়ন করা হচ্ছে, কারণ আমাদের স্টকও বেড়ে আছে অবভিয়াসলি। তাহলে 36 ছিল হচ্ছে 40,000, আরও 4,000 বাড়বে, তাহলে বাই স্টক অ্যাকাউন্ট করে দিচ্ছি। তারপরে বলছে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট ইজ টু বি ক্রিয়েটেড অ্যাট 5% অফ ডেটার। তোমরা ভালো করে বোঝো, ডেটার্সের উপর আমরা যখন ফাইনাল অ্যাকাউন্টে প্রভিশন চার্জ করি, ডেটার্স কিন্তু কমে যায়, কারণ দেনাদারদের থেকে কিছু একটা অংশ আমরা তুলে রাখি, মানে প্রোভাইড করি, ফার্দার কোনো যদি ব্যাড ডেপ্ট হয় তার জন্য আমরা আলাদা করে সরিয়ে রাখি, তাহলে ওটা কিন্তু ডেটার্সের থেকে কমে যাচ্ছে। তো এখানেও ঠিক তাই বলছে, প্রভিশন করা হচ্ছে ডেটার্স থেকে 5%। তাই ডেটার্স কত ছিল? 60,000। তো 60,000-এর 5% কত হয়? 5-30, মানে 3,000 টাকা। তার 3,000 টাকা ডেটার্স কিন্তু তার মানে আমার কমে যাবে। তো ডেটার্স মানে অ্যাসেট, অ্যাসেট যদি কমে যাচ্ছে, তাহলে অ্যাসেট কমলে ক্রেডিট হয়, তো অ্যাসেট যদি কমলে ক্রেডিট হয়, তো এখানে কোথায় কী হবে? এটা কিন্তু ডেবিট সাইড আমরা তাহলে লিখবো, মানে উল্টো রিলেশন করে ভাববে। তাহলে টু ডেটার্স অ্যাকাউন্ট, কারণ ডেটার্সটাই কমছে, প্রভিশন তো আর কমছে না, সেই জন্য প্রভিশন লিখলাম, মানে ডেটার্সটা লিখলাম 3,000 টাকা। কী করে পেলাম? ডেটার্সের যে অ্যামাউন্টটা তার উপর 5%। নেক্সট বলছে ক্রেডিটার্স ওয়ার আনরেকর্ডেড টু দ্য এক্সটেন্ড অফ ₹1,000, অর্থাৎ ক্রেডিটার মানে হয়তো লেখা হয়নি 1,000 টাকা, সেটা আনরেকর্ড হয়ে রয়েছে, সেটা বৃদ্ধি পাবে, মানে ক্রেডিটার যদি বাড়ে, লায়াবিলিটি বাড়ছে, তাহলে লায়াবিলিটি অ্যাকচুয়ালি ক্রেডিট ব্যালেন্স, তাহলে যদি আরও বাড়ে আরও ক্রেডিট হয়ে যাবে। তাহলে লায়াবিলিটি যদি ক্রেডিট হয়, তাহলে এখানে আমরা ডেবিট সাইডে লিখবো টু ক্রেডিটার, 1,000 টাকা। বোঝা গেছে? এবার আমরা ক্যালকুলেট করব। ক্লোজ হয়ে গেল। এবার 20,000, 15,000, 4,000 যোগ করছি। আরেকটা কথা আমি বলে নিই, যখন এই অ্যাসেটের পাশে যে অ্যাসেট ইজ ইনক্রিজড বাই এই কথাটা যদি লেখা থাকে, সেক্ষেত্রে যা অ্যামাউন্ট, মানে 5,000 টাকা ধরো অ্যাসেট বাড়ছে, তার মানে এখানে কিন্তু 5,000-ই তখন লিখবো। কিন্তু যদি অ্যাসেট ইজ ইনক্রিজ টু অথবা অ্যাট, কী বললাম? টু অথবা যদি অ্যাট, এই দুটো কথা লেখা থাকে ইনক্রিজড বা ডিক্রিজডের পাশে, সেক্ষেত্রে আমরা ব্যালেন্স শিটের থেকে ফিগারটাকে কিন্তু মাইনাস করে লিখবো, মানে বেড়ে অত হয়েছে বা কমে অত হয়েছে, তার মানে আমাদের কিন্তু মাইনাস করে লিখতে হবে, তখন কিন্তু গোলাবে না এই দুটো। তো এবার ক্যালকুলেট করছি 20,000, 15,000, 4,000, তো 35,000 কত? 39,000, 39,000। এখান থেকে যদি বিয়োগ করি 3 + 1, 4,000, মানে 35,000। এটাকে আউটারে লিখলাম। এই প্রফিটটা পুরোনো পার্টনাররা, মানে ওরাই পাওয়ার কথা। তাহলে এখানে কি লিখবো? 2।
ডিভিজিবল প্রফিট। ঠিক আছে, কারা কারা পাবে? এ আর বি। কোন রেশিওতে পাবে? ওল্ড রেশিও, অর্থাৎ 2:1 ছিল মেবি। 2:1। তাহলে 35,000 ইন্টু 2/3, আর এটা পাবে 35,000 ইন্টু 1/3। তো করে কত হচ্ছে? চলো ক্যালকুলেট করি একটুখানি। দেখো ক্যালকুলেশন করে এসছে, এ পাচ্ছে কত? 23,333 টাকা, আর বি পাবে 11,667 টাকা। তাহলে রিভ্যালুয়েশন এখন কিন্তু কমপ্লিট। এই অ্যামাউন্টগুলো এটা কিন্তু ট্রান্সফার হবে নেক্সট অ্যাকাউন্টে। নেক্সট অ্যাকাউন্টে আমরা কি করব? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল মানে ওখানে হচ্ছে পার্টনারদের যে মূলধন সেটা কতটা হ্রাস বৃদ্ধি পাবে সেটা আমরা শো করব। চলো ওটা আমরা করে নিই, ঠিক আছে? পাশে আমি ওয়ার্কিংসও দেখাতে থাকবো। দেখো এখানে আমি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু টেনে নিয়েছি। তো এই অ্যাকাউন্টটা আমি যেহেতু হাত দিয়ে টেনি, তোমরা কিন্তু স্কেল দিয়ে টানবে খাতায় করার সময়, তোমাদের বোঝানোর জন্য আমি করছি। তো এই অ্যাকাউন্টে তোমাদের যে কজন পার্টনার থাকবে, 3 জন 4 জনেরও অঙ্ক পেতে পারো। তো আমাদের সে কটা কিন্তু কলম হবে, যেমন এ বি সি, রাইট লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডেও ABC রয়েছে। আর কি থাকছে? পার্টিকুলার, ডেবিট, ক্রেডিট। তাহলে বুঝতে পেরেছো? তা পার্টিকুলার ABC, আবার পার্টিকুলার ABC, ডেবিট, ক্রেডিট। তো এবার অঙ্কটা আমরা কীভাবে করবো? ফার্স্টে অঙ্ক শুরুতে আমরা কি করব? দেখবো যে কার কত ক্যাপিটাল আছে। দেখো এ এর ক্যাপিটাল ছিল 1,80,000, বি এর ক্যাপিটাল ছিল 1.5 লাখ। তাহলে সেটা আমরা এখানে লিখবো বাই ব্যালেন্স বিডি। যেহেতু ব্রড করছি, ব্রড ডাউন নিয়ে আসছি আমরা, তাহলে 1,80,000 আর একটা 1.5 লাখ। সি যেহেতু এখনো কিছু নেই লিখলাম না। তাহলে ফার্স্টে কিন্তু আমাদের এটা করে নিতে হবে। সেকেন্ড কাজ কি? আমরা যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ওদের দুজনের প্রফিটটা পেয়েছিলাম পুরনো পার্টনারদের, সেটা কিন্তু এখানে আমাদের লিখতে হবে। তো কী কী প্রফিট আছে? এ পেয়েছিল 23,333, বি হচ্ছে 11,667, আমি লিখে নিয়েছি সুবিধার্থে। তাহলে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে? তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কত? 23,333 আর 11,667। ক্লিয়ার? তাহলে এই দুটো অ্যাকাউন্ট আমার হয়ে গেল। অ্যাকাউন্ট বলতে সরি, দুটো এন্ট্রি করলাম, কারণ সি তো কোনো প্রফিট তখনও পাইনি। এবার আসছি আমি সি এর গল্পে। দেখো তোমরা ফার্স্টে যে অ্যাডজাস্টমেন্ট আছে ওখানে কি বলেছে? সি উইল ব্রিং ইন রুপিস 1 লাখ, মানে সি 1 লাখ টাকা নিয়ে আসছে অ্যাজ হিজ ক্যাপিটাল হিসাবে, মানে মূলধন হিসাবে। সি যখন নিয়ে আসছে তখন জার্নাল এন্ট্রি কী হবে? ক্যাপিটাল যদি আনে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারণ পার্টনারদের কাছে কিন্তু ওটাই জার্নাল। কারণ যেহেতু 1 লাখ টাকা ওটা তো ক্যাশে পাবে না, ওটা ব্যাঙ্কে পাবে। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ক্যাপিটাল। তাহলে আমরা এটা ক্যাপিটাল অ্যাকাউন্টে করছি। তো ক্যাপিটালের ক্রেডিট সাইডে লিখবো বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারণ এই টাকাটা কে নিয়ে এলো? সি। কত টাকা নিয়ে এসছে? 1 লাখ টাকা। তো সি এর ঘরে 1 লাখ, ঠিক আছে? কারণ এ আর বি কিছু আনেনি, ওই জন্য আমরা লিখলাম না। নেক্সট বলছে 60,000 টাকা নিয়ে এসছে প্রিমিয়াম ফর গুডউইল, ঠিক আছে? আর বলছে যে 1/4 অংশ কিন্তু আবার প্রফিট নিয়ে এসছে। তো এক্ষেত্রে আমাদের একটা ওয়ার্কিংস করে নিতে হবে। আমি ওয়ার্কিংসটা এখানে আমি ছোট করে করছি, পরে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমার এখানে অঙ্কটা করতে হবে। তো 1/4 অংশ হিসাবে নিয়ে এসছে। ভালো করে দেখ, আমরা আগের মতো করেই করব। এ আর বি কত টাকা, কত রেশিও ছিল? 2:1। সি এনেছে কত? 1/4। তাহলে বাকি এ আর বি কত পাবে? 3/4, মানে বাকি অংশটা কিভাবে পেলাম? 1 থেকে 1/4 বিয়োগ করে, ঠিক আছে? নেক্সট এই 3/4 মধ্যে এবার রেশিওটা আমরা নিয়ে আসি, নিউ রেশিওটা বার করি। নিউ রেশিওটা আমাদের কেন বার করতে হবে? কারণ ও কিন্তু প্রিমিয়াম নিয়ে এসছে সি, আর এই প্রিমিয়ামটা ভাগ হবে স্যাক্রিফাইসিং রেশিওতে। এবার দেখো এখানে কিন্তু স্যাক্রিফাইসিং রেশিও আমাদের দেওয়া নেই, আমাদের কিন্তু বার করে নিতে হবে। তো কী করে বার করেছে? এ আর বিটা পেলাম,
3/4, তাহলে রেশিওটা কত হবে? নিউ রেশিও এ বি সি। এ হচ্ছে 3/4 মধ্যে পাবে কত? 2/3। বি কত পাবে? 3/4 মধ্যে পাবে 1/3। আর সি কত পাবে? সি তো 1/4 নিয়ে এসেছিল, ঠিক আছে? তো করে কত হচ্ছে? 3/4 12, 3/4 12, নিচে দুজনেরই 12 এসছে, তো কিন্তু এখানে আবার তাহলে 12 করতে গেলে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3/4 12 হয়ে যাচ্ছে। তাহলে 12 12 12 কেটে গেল, তাহলে কি থাকে? 3 2 6 ইস্টু 3/3 ইস্টু 3/3, মানে 6:3:3। তো যদি 3 দিয়ে কাটি কত হবে? 3 2 6, 2:1:1। ঠিক আছে, এটা তাহলে আমি নিউ রেশিও কিন্তু পেয়ে গেলাম। মুছে দিচ্ছি। তাহলে নিউ রেশিও কত? 2:1:1। এবার স্যাক্রিফাইসিং রেশিও আশা করি বার করতে পারবো। কত হবে? স্যাক্রিফাইস কারা করবে? এ আর বি, আর তো কেউ করবে না। তাহলে কি করে স্যাক্রিফাইসিং রেশিও বার করছে? আবার দেখিয়ে দিলাম যে নিউ রেশিওটা বার করব, করার পর নিউ ওল্ড থেকে নিউটা বিয়োগ করবো, ঠিক আছে? তাহলে ওল্ড রেশিও এর কত ছিল? 2/3। আর বি এর কত? সরি, বি এরটা এখন দরকার নেই। আর নিউ রেশিওটা এর কত? 2/4। কি করে 4 পেলাম? 2 আর 1 3 আর 1 4, তাহলে ওল্ড মাইনাস নিউ। তাহলে 3 4 12, 2 এর 12 হলো। আর বি এর কত হবে? 1/3 মাইনাস 1/4, তার মানে 1/12। তাহলে দেখো এখানেও 12, এখানে 12, তাহলে রেশিওটা কত হচ্ছে? উপরের দুটো নেব, নিচের দুটোকে কিন্তু ইগনোর করো। এ এর হচ্ছে 2, বি এর হচ্ছে 1। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও আমরা পেলাম কত? 2:1। মানে যেটা ওল্ড ছিল সেটা কিন্তু এখানে স্যাক্রিফাইস হলো। আর 2:1, এটা একটু মনে রাখবে। আমি ছকটা আবার একটুখানি রিনোভেট করে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেল। তাহলে এই স্যাক্রিফাইসিং রেশিওটা কি কাজে লাগবে আমি এক্ষুনি বললাম। সি যে শেয়ারটা নিয়ে এসছে সেই শেয়ারটাতে, মানে সেটা এ আর বি তো ভাগ করে নেবে, কিন্তু কোন রেশিওতে? স্যাক্রিফাইসিং। কত? 2:1। তাহলে সি নিয়ে এসেছিল কত টাকা? 60,000 টাকা। তাহলে এখানে লিখবো বাই প্রিমিয়াম ফর গুডউইল। তাহলে 60,000 টাকাকে ভাগ করে নেবে 2:1 রেশিওতে, কারা? এ আর বি। তাহলে করলে কত হচ্ছে? 40,000 আর হচ্ছে 20,000। এবার তোমরা ক্যালকুলেট করে নেবে, তাই আসবে আশা করি। দেখো আর কিছু এখানে মনে হচ্ছে নেই, অঙ্ক শেষ। এবার আমরা জাস্ট ক্যালকুলেট করে নেবো, চলো। তাহলে এইগুলোকে যোগ করছি, আমি ক্যালকুলেটটা করে নিই। দেখো এখানে আমি ক্যালকুলেট করে নিয়েছি, করে নিচে এসছে কত? এই দিকটা যোগ করে 2,43,333। এর কত এসছে? 1,81,667। আর সি এর এসছে হচ্ছে 1 লক্ষ টাকা শুধু, আর কিছু আসে না কিন্তু সি এর। তো এই সাইডটা আমরা এদিকেও লিখে নেবো, ঠিক আছে? যা আছে তাই লিখে নিচ্ছি। জায়গা ছোট বলে আমার লেখাটা একটু ছোট ছোট হয়েছে, আশা করি বুঝতে পারবে। এবার দেখো এই সাইডে কিছু নেই, যদি থাকতো আমরা এখান থেকে বিয়োগ করতাম, কিছু নেই, মানে যা আছে তাই হচ্ছে আমার ব্যালেন্স। তাই এখানে লিখো টু ব্যালেন্স সিডি, মানে ক্যারিড ডাউন। এটাকেই আমরা আবার পরের বছর নিয়ে যাব। তা ব্যালেন্স কত থাকছে? যা আছে তাই লিখে দেবো, 1,81,667, আর এটা হচ্ছে 1 লাখ, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমাদের ব্যালেন্সিং ফিগার, এটাই হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল।
কাদের? এ বি সি, মানে নতুন পার্টনার যারা রয়েছে তাদের কিন্তু ক্যাপিটাল এখন কোনটা? এটা এটা এটা। এবার যখন আমরা ব্যালেন্স শিট করব, ব্যালেন্স শিটে কিন্তু ক্যাপিটাল যখন আমরা লিখবো তখন কিন্তু এই তিনটেই লিখতে হবে, ঠিক আছে? আর বাকি যা আছে ওই অ্যাজ ইট ইজই রাখতে হবে। যদি কোনো অ্যাসেট বাড়ে বা কমে সেগুলোকে আমাদের মানে ওটা ওখানে কনসিডার কিন্তু করতে হবে। যেমন ওখানে লেখা আছে প্ল্যান্ট বেড়েছে, তাহলে আমাদের ব্যালেন্স শিটে প্ল্যান্টটাকে বাড়িয়ে দিতে হবে। আর কিছু নেই ব্যালেন্স শিটে, দেখবে তোমরা করবে তাহলে ব্যালেন্স শিট মিলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এখনও যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।